আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে 3 কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন ভারতের শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে পদত্যাগপত্রে যে বার্তা দিলেন ধর্মেন্দ্র প্রধান। টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্রের বিজয়, সোনম ওয়াংচুক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যে 3 কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন ভারতের শিক্ষামন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার 25 জুলাই এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। পদত্যাগপত্রে তিনি বিগত 4 দশক ধরে ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ এবং শিক্ষা সংস্কারে নিজের আত্মনিয়োগের কথা তুলে ধরেন এবং দেশের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতি গভীর শ্রদ্ধার কথা ব্যক্ত করেন। বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান যে গত 3 মে অনুষ্ঠিত হওয়া নিট ইউজি পরীক্ষার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসার পরপরই সরকার তাৎক্ষণিকভাবে তা সিবিআই তদন্তের নির্দেশ দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে। পাশাপাশি আগামী বছর থেকে এই পরীক্ষা কম্পিউটার ভিত্তিক বা সিবিটি মোডে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে পদত্যাগপত্রে যে বার্তা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি এর নেতৃত্বে টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সেই চিঠিতে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি দেশের শিক্ষার্থী, সরকার এবং চলমান পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, নিট ইউজি মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ঘিরে চলমান বিতর্ক যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না করে এবং দেশ বিরোধী শক্তি যেন এই অস্থির পরিস্থিতির সুযোগ নিতে না পারে, এই লক্ষ্যেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশের তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে হিন্দিতে লেখা চিঠিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে প্রকাশ করেন। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন। চিঠিতে সাম্প্রতিক পরীক্ষা সংক্রান্ত সব বিতর্কের নৈতিক দায় নিজের কাঁধে নেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে সংকট মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের নেওয়া পদক্ষেপগুলোর জোরালো ব্যাখ্যা তুলে ধরেন। তিনি লেখেন, প্রথম দিন থেকেই আমি আমার দায়িত্ব স্বীকার করেছি এবং এই পরিস্থিতি থেকে কখনো মুখ ফিরিয়ে নেইনি। টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার 25 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বহুল আলোচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে চলমান ছাত্র আন্দোলনের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, গত 10 দিনের ঘটনা প্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তার ভাষায় বিষয়টি ব্যক্তিগত সম্মান বা ভাবমূর্তির নয়, বরং দেশের শিক্ষার্থী ও তরুণদের স্বার্থ রক্ষার প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত চিঠিতে তিনি লেখেন, দেশের গণতন্ত্রের শক্তি এবং তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতি তার অটল বিশ্বাস রয়েছে। তরুণরাই ভারতের ভবিষ্যৎ এবং একটি উন্নত ভারতের নির্মাতা। তিনি আরো বলেন, দেশের তরুণদের শক্তি যেন বিভ্রান্তির জালে আটকে না পড়ে, সেই বিবেচনা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিস্থিতির সুযোগ যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি নিতে না পারে। দেশের ঐক্য অক্ষুণ্ণ থাকতে হবে এবং কোনো শিক্ষার্থী যেন আইনি জটিলতায় না জড়ায়। এসব বিষয় বিবেচনায় রেখেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে উল্লেখ করেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্রের বিজয়। সোনম ওয়াংচুক। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় এটিকে গণতন্ত্রের এবং রাজপথের প্রত্যক্ষ জয় বলে অভিহিত করেছেন বিশিষ্ট জলবায়ু ও শিক্ষা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি একে শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের বিজয় হিসেবে উল্লেখ করেন। হাসপাতালের বিছানা থেকে জয়ের ভি চিহ্ন দেখানো একটি ছবি শেয়ার করে তিনি দেশের তরুণ প্রজন্ম এবং ককরোচ জনতা পার্টিকে সিজেপিকে অভিনন্দন জানান এবং দেশের প্রতিটি প্রান্ত থেকে ভয় কাটিয়ে উঠে প্রতিবাদে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত 28 জুন শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক।